আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশি, আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সত্যিটা বলুন। সব নাটক বন্ধ করুন। ওই আরসি চ্যাটার্জিকে আমরা চিনি না। আশি, তোমার এত কাছাকাছি গিয়েও তোমাকে আমি নিজের কাছে আনতে পারলাম না। একটা আশার আলো দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম এই 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 আলো দেখেই আমি তোমাকে ঠিক খুঁজে পাবো, কিন্তু সেটা হলো না। এবার আমি কি করব? না না, আমি তোমাকে দূরে চলে যেতে দেবো না। তুমি এভাবে আবার আমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিছুতেই না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি কিছুতেই হাল ছাড়বো না। 23 বছর পর আমি একটা আশার আলো দেখতে পেয়েছি। 23 বছর আমি অপেক্ষা করেছি, সেই অপেক্ষা কিছুতেই বৃথা হয়ে যেতে পারে না। বজরংবলী আমার সহায় আছেন। ওরা তোমাকে যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব, আর তার জন্য যা করার হোক আমি করব। স্যার, আজ থানায় সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এসেছিল। কেন? সাক্ষ্যজিৎ থানায় কেন এসেছিল? সঞ্জয় মণ্ডল আর মঞ্জুরি মণ্ডল এই দুজনের নামে এফআইআর করতে এসেছিল। এরা আবার কারা? ম্যাডাম, সাক্ষ্যজিৎ সন্দেহ করছে যে সঞ্জয় মণ্ডল আর মঞ্জুরি মণ্ডল তাদের বাড়িতে সাক্ষ্যজিতের ওয়াইফ আরশি চ্যাটার্জিকে লুকিয়ে রেখেছে। হোয়াট আর ইউ সেইং? কি বলছোটা কি তুমি? এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। যে আর কি হচ্ছে আমার সাথে? সাক্ষ্যজিৎ আরশির খোঁজ কেন করবে? শান্ত হও, দাঁড়াও। লেট মি এক্সপ্লেন ইউ। আরশি চ্যাটার্জি 23 বছর আগে মারা গেছে। ওকে, মারা গেছে। হ্যাঁ ম্যাডাম, আমি তো তাই জানতাম, কিন্তু এই সবটা আমি আমার চোখে দেখেছি, আমি আমার কানে শুনেছি। মানেটা কি? ঠিকই বলেছো মহাগৌরী, সব অদ্ভুত ঘটনা আমার সঙ্গেই ঘটে। আমার মনে হয় আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি যে ওই সঞ্জয় মণ্ডলের বাড়িতে গেলে আশির কোনো না কোনো একটা খোঁজ আমি ঠিক পাবো। ওরা চন্দননগরে থাকে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আর সুজয়, তোমাকে তো আমি সাক্ষ্যজিতের ব্যাপারে সবকিছু বলেছিলাম, তারপরেও তুমি সাক্ষ্যজিৎকে অ্যারেস্ট করলে না কেন? স্যার, আমি চেষ্টা করেছিলাম অ্যারেস্ট করার, কিন্তু সাগরজিৎকে দেখার পর আমি যখন আমার ফোর্স নিয়ে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন মাঝখান থেকে ওই মহাগৌরী সিংহ চলে এলো। উফ, আর ওই মেয়েটা। হ্যাঁ ম্যাডাম, আমাকে যেন ভয় দেখালো। আমাকে বললো আমি যদি সাক্ষ্যজিৎকে অ্যারেস্ট করি তাহলে নাকি আপনাকেও একেবারে এক্সপোজ করে দেবে। আর তুমিও ভয় পেয়ে গেলে তাতে, তাই তো? মহাগৌরী মেয়েটা খুব ডেঞ্জারাস। যে এই মেয়েটাকে এভাবে বাড়তে দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না, আমি বারবার বলছি। ওয়েট শান্তনি, সুজয়, তুমি আমাকে একটা কথা বলো, ওরা কি চন্দননগরে গিয়ে আরশিকে অলরেডি খুঁজে পেয়ে গিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো স্যার। মহাগৌরী খুবই আপসেট হয়ে থানায় ফিরে এসেছিল। লিসেন, সাক্ষ্য চুপ করে বসে থাকবে না। সাক্ষ্য আবার চন্দননগর যাবে আরশিকে খুঁজতে, এবং সাক্ষ্য আরশিকে খুঁজে বের করার আগে আমাদের আরশিকে খুঁজে বের করে শেষ করে ফেলতে হবে। আমি সিরিয়াসলি ভাবতে পারছি না আরশি এখনো বেঁচে আছে। রিল্যাক্স শান্তনি, রিল্যাক্স। আরশি বেঁচে আছে এটা আমরা জেনে গিয়েছি, কিন্তু এর পরেও
আরশিকে একেবারে জানে মেরে দেওয়ার থেকেও একটা খুব বড় আইডিয়া আমার মাথায় এসেছে। এবার একটা খুব বড় গেম প্ল্যান এসেছে আমার মাথায়। কি কি স্যার? সাক্ষ্যজিৎ বজরং বলির দুধ সেজে জেজের অনেক ক্ষতি করেছে, আর এই ভার সেই সব কিছুর জন্য হি হ্যাজ টু পে। সাক্ষ্যজিৎ হ্যাজ টু পে ফর এভরিথিং। কি করতে চাইছো বলো তো? কি করব? বদলা নেব, বদলা। শোনো না, বলছি লোকটা যেন আবার চলে না আসে। সেটাই। আপনি আবার এখানে কি করতে এলেন? আর আপনাকে বললাম তো আপনার স্ত্রী এখানে নেই। মিথ্যা কথা। কি বলছেন? আমি জানি আশিকে তোমরা এখানেই লুকিয়ে রেখেছো। আরে অদ্ভুত তো, আপনি তো নিজেই দেখে গেছেন যেটা ওর দিদি, তারপরে এসে উচ্চতি করছেন। আরে হুজ্জুতির কি দেখেছো তোমরা এখনো? মানে এবার দেখবে আশিকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। কি বলছেন? শুনুন শুনুন, চলে যাও এখান থেকে। সাক্ষ্যবাবু, আপনি যাবেন না, চলে যাও। এই, আরে ঠিক আছে তো তুমি? হ্যাঁ, আরশি, সাক্ষ্য, সাক্ষ্য, সাক্ষ্য। সাক্ষ্য, তুমি সত্যি এসেছো আমার কাছে? সাক্ষ্য, আমি এতদিন তোমার আসারই অপেক্ষা করছিলাম। তুমি জানো ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। ওরা আমাকে দিয়ে গান গাওয়ায় জোর করে। ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে সাক্ষ্য, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। আশিক, আশি, আর তোমাকে কষ্ট পেতে হবে না। এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। আর কেউ তোমাকে কোনো জোর করতে পারবে না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুমি কেঁদো না আশি, আর কেউ আলাদা করতে পারবে না আমাদের, কেউ না। চলো, আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাবো।